আসুন বানিয়ে নিই ফুলকপি আলুর রসা চচ্চড়ি। দারুণ শীত পড়েছে, তাই হাতা খুন্তি সহকারে চলে এসেছি যুদ্ধ করতে, মানে রান্না করতে। প্রথমে চাই একটা হাতির মাথা, মানে থুড়ি, একটা সুন্দর ফুলকপি। আরে ঘাবড়ানোর কিছু নেই। প্রথমেই কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল, একটু হিং ফোড়ন। দেখেই বুঝতে পারছেন কি, আর বলবার দরকার নেই। তেল থেকে যেই না গন্ধ বেরোলো, দিয়ে দিলাম 2টো কুচি করা কাঁচা লঙ্কা। একটু চটপট করবে, লাভ দিয়ে দেখবেন ছাদে যেন চলে যাবেন না। ওই যে বললাম না হাতির মাথা, হ্যাঁ সকালবেলা আর বলবেন না, বাজারে গিয়ে যুদ্ধ করে এই হাতির মাথাটা জয় করে এসছি, যেটাকে ছেড়ে দিলাম গরম কড়াইতে। এবার লাল করে একটু ভেজে নেওয়ার অপেক্ষায়। যখন দেখবেন এরকম লাল হয়ে গেছে তার গায়ের কালারটা, একে যেন আবার জোর করে হলুদ রং করতে যাবেন না। মানে হলুদ ছাড়া তরকারি আমি রান্না করছি, আপনাদের খুশি গায়ের জামা হলুদ করতেই পারেন। এরপর আর কি দিয়ে দেবো একে একে সব আন্দাজ মতো বেসিক মশলা। যেমন প্রথমে দিয়ে দিলাম একটু 2 চামচ মতো লবণ, দিয়ে দেবো একটু সম্বার মশলা, যেহেতু আমি গায়ের জামা হলুদ করতে চাই না তাই। এবার দিয়ে দেবো 2টো টমেটো কুচি, দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এই দেখুন, আপনাদের সাথে গপ্প করতে করতে হারিয়েই গেছি যে মেন উপকরণ সেটাই দেওয়া হয়নি। 1 মুঠো সোয়াহা বলে দিয়ে দেবো মটরশুঁটি, আরও 1 মুঠো চাইলে আপনার পছন্দ। দেখুন দেখি কড়াইতে আবার নাকি আলপনা, লাল রং, হলুদ, সবুজ, সব রকমের ছড়াছড়ি। এবার আর কি দিয়ে দেবো 1 গ্লাস জল, মাখা মাখা তরকারি। এটা ছাড়া সিদ্ধ হয় নাকি? বাড়ির লোকের আবদার ঝোল ঝোল তরকারি করতে হবে, তাই কি আর করি বলুন তো। দেখছি কারোর টিকিও ভেজেনি, তাই একদম ঠান্ডা জলে সব কটাকে চুবনি খাইয়ে দিলাম। শীতকালে বেশ গরম জলে এরা একটু স্বস্তি ভোগ করুক। ঢেকে দিচ্ছি। চলুন ফিরে আসি। কি আপনারা কোথাও যাননি তো? দেখুন আমি কিন্তু চলে এসেছি, আর হয়েও গেছে শীত। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, পরিমাণ মতো একটু দিয়ে দেবো চিনি, যেটা না দিলে একেবারে বেশ স্বাদ লাগে। ভালো করে নেড়ে গরম গরম পরিবেশন। বেশ হয়েছে না দেখতে? শীতের রাত, লুচি পরোটা ভাত, আপনি জমে একেবারে মাত। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।